আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রিপোজিশন, যেটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি দ্বিতীয়তে এসে থাকে। এই ভিডিওটা তাদের জন্য যারা প্রিপোজিশনকে কঠিন মনে করে থাকে, এবং এই ভিডিওর মাধ্যমে আপনি প্রিপোজিশনকে ভালো করে জানতে পারবেন এবং পরীক্ষায় ভালো মার্ক পেতে সাহায্য করবে। তাই এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওর শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনার ব্যক্তিগত জীবন এবং পড়ালেখার জীবনে খুবই কাজে লাগবে। চলুন শুরু করা যাক। এই বাক্যে অন হলো প্রিপোজিশন। এখন কথা হচ্ছে এই অন যে প্রিপোজিশন আমি কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য পার্টস অফ স্পিচের যে প্রিপোজিশন নামে অংশটা আছে সেই জিনিসটা আমাকে অবশ্যই জানতে হবে। যাদের জানা নেই তারা অবশ্যই আমার এখানে একটা ভিডিও আছে পার্টস অফ স্পিচ নিয়ে, সেটা দেখে আসতে পারেন। এখন প্রিপোজিশন কাকে বলে? প্রি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। যেমন দ্য বুক অন দ্য টেবল। এখন শিখব ক্লাস অফ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের শ্রেণীবিভাগ। প্রিপোজিশনকে 6 ভাগে ভাগ করা হয়েছে। 1. সিম্পল প্রিপোজিশন। 2. ডাবল প্রিপোজিশন। 3. কম্পাউন্ড প্রিপোজিশন। 4. ফ্রেজ প্রিপোজিশন। 5. পার্টিসিপল প্রিপোজিশন। 6. ডিসগুইসড প্রিপোজিশন। এই 6 প্রকারের বিস্তারিত জানার চেয়েও তার ব্যবহারটা জানা জরুরি। কোনটি কোন প্রিপোজিশন সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো কোনটি কোথায় কখন ব্যবহৃত হবে সেটা জানা। তাই চলে আসলাম তার ব্যবহারে। প্রথমে রয়েছে ইউজ অফ ইন। ইনের ব্যবহার। রুল 1, সাধারণত কোনো কিছুর মধ্যে ভিতরে বোঝাতে ইন বসে। রুল 2, মাস, ঋতু, সালের পূর্বে ইন বসে, যেমন ইন জানুয়ারি। রুল 3, বিষয় বা ভাষার নামের পূর্বে ইন বসে, যেমন ইন ইংলিশ। রুল 4, অপেক্ষাকৃত বড় স্থানের নামের পূর্বে ইন বসে, ইন বাংলাদেশ। রুল 5, সকালে, বিকেলে, সন্ধ্যায় এ ধরনের অভিব্যক্তির পূর্বে ইন বসে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং ইত্যাদি। রুল 6, পেশার নামের পূর্বে ইন বসে, যেমন ইন পুলিশ, ইন ব্যাংকার, ইন ডক্টর। ইউজ অফ উইদিন। রুল 1, সাধারণত ভবিষ্যতে ব্যাপক সময়ের মধ্যে বা পূর্বের কোনো এক সময় বোঝাতে উইদিন ব্যবহৃত হয়, যেমন উইদিন এ উইক। রুল 2, কারো নাগালের মধ্যে বোঝাতে উইদিন ব্যবহৃত হয়। এরপর ইউজেস অফ অ্যাট। অ্যাটের ব্যবহার। রুল 1, অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, যেমন হি লিভস অ্যাট পটিয়া ইন চট্টগ্রাম। এখানে পটিয়াটা চট্টগ্রামের চেয়ে অপেক্ষাকৃত ছোট স্থান, অর্থাৎ পটিয়াটা চট্টগ্রামের ছোট্ট একটি উপজেলা, তাই তার আগে অ্যাট ব্যবহৃত হয়েছে। রুল 2, ঘড়ির সময়ের পূর্বে অ্যাট বসে, যেমন অ্যাট 6 PM, অ্যাট 4 PM, অ্যাট 3 PM, এক্সেট্রা। রুল 3, মানুষের বয়স বোঝাতে অ্যাট বসে, যেমন অ্যাট দ্য এজ অফ 4, অ্যাট দ্য এজ অফ 14, অ্যাট দ্য এজ অফ 40, এক্সেট্রা। রুল 4, প্রত্যুষে, দুপুরে, গধূলি, রাতে, মধ্যরাতে বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়, যেমন অ্যাট নাইট। ইউজ অফ অন। রুল 1, সাধারণত কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকা বোঝাতে অন বসে, যেমন অন দ্য টেবল, দি বুক অন দ্য টেবল। রুল 2, বারের নামের পূর্বে অন বসে, অন মানডে, অন স্যাটারডে, অন ফ্রাইডে, এক্সেট্রা। রুল 3, তারিখের পূর্বে অন বসে, অন দ্য 10th জানুয়ারি। রুল 4, উৎসব, অনুষ্ঠানের নামের পূর্বে অন বসে, যেমন অন দ্য ঈদ ডে, অন দ্য ঈদুল আজহা।
ইউজ অফ অ্যাবাউট। রুল 1। সাধারণত সম্বন্ধে, বিষয়ে, ব্যাপারে, প্রসঙ্গে বোঝাতে অ্যাবাউট বসে। যেমন ডু ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার? তুমি কি এই বিষয়টা সম্পর্কে জানো? এখানে মূলত কোনো কিছুর বিষয়ে বা সম্বন্ধে বুঝাইছে, তাই এখানে অ্যাবাউট ব্যবহৃত হয়েছে। রুল 2। সাধারণত প্রায় বোঝাতে অ্যাবাউট বসে। যেমন হি ইজ অ্যাবাউট 80 ইয়ার্স ওল্ড। সে প্রায় 80 বছরের কাছাকাছি। এখানে প্রায় বোঝানো হয়েছে, তাই অ্যাবাউট ব্যবহৃত হয়েছে। ইউজেস অফ অ্যাভব। রুল 1। সাধারণত মানুষের নাগালে, ধরাছোঁয়ার বাইরে বোঝাতে অ্যাভব বসে। যেমন দি স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। আকাশটা আমাদের মাথার উপরে, কিন্তু আমাদের নাগালের বা ধরাছোঁয়ার বাইরে। এরকম কোনো কিছু বোঝালে তার সাথে অ্যাবভ ব্যবহৃত হয়। এখন দেখব বাই এর ব্যবহার। রুল 1। সাধারণত কোনো ব্যক্তির দ্বারা, দিয়ে, কর্তৃক, মাধ্যমে বোঝালে বাই বসে। যেমন দি ওয়ার্ক ইজ ডান বাই হিম। কাজটি তার দ্বারা হয়েছে। ইউজ অফ ওভার। রুল 1। কোনো ব্যক্তি বা বস্তুর উপরিভাগ বোঝাতে ওভার ব্যবহৃত হয়। যেমন শি পুট এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য স্লিপিং চাইল্ড। রুল 2। কোনো ব্যক্তি বা বস্তুকে স্পর্শ না করে এমন উচ্চতর অবস্থানে বোঝাতে ওভার ব্যবহৃত হয়। যেমন দে হেল্ড এ লার্জ আমব্রেলা ওভার দেয়ার। যে বস্তুটি আমাদেরকে স্পর্শ করবে না, অর্থাৎ আমাদের মাথার সাথে শরীরের সাথে একটা গ্যাপ বিদ্যমান থাকবে, এরকম কোনো কিছু বোঝালে তার সাথে ওভার ব্যবহৃত হয়। রুল 4। এখানে মূলত এটা 3 হওয়ার কথা, টাইপিং মিস্টেকের কারণে এটা 4 হয়ে গিয়েছে। আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে। নির্দিষ্ট সময়, পরিমাণ, খরচ ইত্যাদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বোঝাতে ওভার ব্যবহৃত হয়। যেমন দ্য প্রজেক্ট ওয়েন্ট ওভার বাজেট ডিউ টু আনএক্সপেক্টেড কস্টস। ইউজেস অফ অফ মানে অফের ব্যবহার। রুল 1। সাধারণত বাংলায় এর বোঝাতে অফ ব্যবহৃত হয়। যেমন দি রিভার্স অফ বাংলাদেশ আর বিগ। বাংলাদেশের নদীগুলো বড়। অর্থাৎ বাংলায় এ বয়বন্ধুর এর বোঝাতে অফ ব্যবহৃত হয়। রুল 2। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অফের ছোট্ট একটা স্ট্রাকচার। এটার মানে হলো দুটো নাউনের মাঝখানে অফ ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে গ্যাপের আগে এবং পরে এটি যে নাউন, কীভাবে বুঝব? সেটি বোঝার জন্য আপনাকে অবশ্যই পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে তাহলে এই রুলসটা পারবেন না। এখন তাও আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে গ্যাপের আগে এবং পরে যে ওয়ার্ডগুলো থাকবে, প্রথমটার আগে দা আছে কিনা খেয়াল করব। যদি দা থাকে তখন আমি নিশ্চিত হব যে এই শব্দটি নাউন। ইউজেস অফ ফর। রুল 1। সাধারণত কারো ব্যবহারের উদ্দেশ্যে কোনো কিছু রাখার অর্থে ফর ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ এ লেটার ফর ইউ। সেখানে একটি তোমার জন্য চিঠি রয়েছে। তাহলে এটা উদ্দেশ্য বোঝানো হয়েছে, তাই এখানে ফর ব্যবহৃত হয়েছে। রুল 2। সাধারণত জন্য বা বিনিময় বোঝাতে ফর ব্যবহৃত হয়। যেমন আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইউজেস অফ ফ্রম। রুল 1। সাধারণত হতে, থেকে, চেয়ে বোঝাতে ফ্রম বসে। যেমন আই এম কাম ফ্রম সাউথ চাটারা। এখানে সাউথ চাটারাটা একটি ছোট্ট জায়গার নাম, সে দক্ষিণ চাটারা হতে এসেছে। ইউজেস অফ টু। রুল 1। সাধারণত দিকে, প্রতি, তুলনা বোঝাতে টু বসে। যেমন কাম টু মি, আমার দিকে এসো। এখানে দিকে বোঝানো হয়েছে। এতক্ষণ আমরা প্রিপোজিশনের রুলসগুলো শিখলাম। এবার আমরা কিছু দৈনন্দিন সচরাচর ব্যবহৃত হয় এমন কিছু ওয়ার্ড শিখব, যেগুলো মুখস্থ রাখাটা খুবই জরুরি। যেমন হিন্ডার টু। হিন্ডারের সাথে আজীবন টু ব্যবহৃত হয়। প্রোভাইড উইথ,
প্রভাইডের সাথে উইথ ব্যবহৃত হয়। সাকসেস, সাকসিডেড এগুলোর সাথে ইন ব্যবহৃত হয়। ট্রিমিং উইথ, রাইট, স্পিক, টেল, ইনফর্ম এগুলোর সাথে সবসময় অ্যাবাউট ব্যবহৃত হয়, যেমন রাইট অ্যাবাউট, স্পিক অ্যাবাউট, টেল অ্যাবাউট, ইনফর্ম অ্যাবাউট। অ্যাসপায়ার টু অথবা আফটার, অ্যাসপায়ারের সাথে কখনো কখনো টু ব্যবহৃত হয়, অ্যাসপায়ারের সাথে কখনো কখনো আফটার ব্যবহৃত হয়। তারপর রয়েছে কন্টেন্ট, কন্টেন্টের সাথে আজীবন উইথ ব্যবহৃত হয়, কন্টেন্ট উইথ। চ্যাট উইথ, লিড টু, অ্যাট এ লস, অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে একটা ফ্রেজ। অ্যাম্বিশন ফর, রেজাল্টস ইন, গিভ আপ, ইন ভেইন, গ্ল্যাড টু, শকড অ্যাট, লাভ টু, কমিউনিকেট উইথ, স্টিক টু, অ্যাবাইড বাই, কনসিস্ট অফও হয়, কনসিস্ট ইনও হয়। ইনডিফারেন্ট টু, হ্যাং আফটার, ইন অর্ডার টু, সিং ইনটু। রেসপেক্ট ফর অথবা টু, রেসপেক্টের সাথে ফরও হয়, টুও হয়। অ্যাভেলেবেল ইন, অ্যালোভ ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রান ওভার, রান আফটার, রানের সাথে কখনো ওভারও হয়, আবার রানের সাথে কখনো কখনো আফটারও হয়। ডিবেট ফ্রম, কনসেন্ট্রেট অন, ক্লিন আপ, নিড ফর, অ্যাটন্স ফর, ডিভোটেড টু, অ্যাবজর্ভড ইন, ডিভোid of, effect on, because of, due to, owing to, tell upon, tell about. It goes without saying, impact on, in spite of, with a view to, in a body, in a hurry, in brief, in short, lying in, associate with, victim to, hanker after ইত্যাদি। আজকের মতোই ক্লাসটা শেষ করছি। তবে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সেটা হলো, এই যে রুলসগুলো এবং এই ওয়ার্ডগুলো শেখানো হয়েছে, আপনারা এগুলো ভালো করে মুখস্থ করবেন এবং বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন।